হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রতিটা মানুষই একটা জিনিস চায় কি, সে যেখানে কিছু না কিছু বলুক, মানুষ যেন তাকে মন থেকে শোনে। কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে, কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে, কোনো অফিসিয়াল মিটিং হতে পারে, কোনো বিজনেস সেমিনার হতে পারে। যেখানেই আপনি বক্তব্য রাখবেন সেখানে মানুষ অ্যাক্টিভভাবে এবং মন থেকে আপনাকে শুনবে, যদি আপনি আজকের টিপসগুলোকে ফলো করেন। এটা না, আজকে আমি আমার তরফ থেকে আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যদি আপনি সুবক্তা হতে চাইছেন তাহলে আজকের ফুল ভিডিওটি খুব ভালো করে দেখুন এবং ইমিডিয়েটলি ওটাকে অ্যাপ্লাই করা শুরু করুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে একটাই কথা বলবো, এখনই ফ্যামিলির পার্ট হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ আভিক দাস, আই এম এ বিজনেস কোচ। আমি আজকে 30 দিনের মধ্যে যে কোনো কেউ দারুণভাবে কি করে তার স্পিকিং পাওয়ারকে চেঞ্জ করে ফেলতে পারে, তার স্পিচকে অ্যাট্রাকটিভ করে ফেলতে পারে, সেটাকে নিয়ে ডিসকাশন করব। এই প্রসঙ্গে আমি আজকে আপনার সঙ্গে 6টা টিপস শেয়ার করব। আমি একটা কথা বলবো, লাস্টের যে দুটো টিপস, ওই দুটো টিপস খুব খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু শেষের দুটো না আমার খুব ফেভারিট। আমি বলবো ফুল ভিডিওটাকে ভালো করে একটুখানি অবজার্ভ করতে, 6টা টিপসকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনাকে। দেখুন, টিপস নাম্বার 1, ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে বিফোর স্পিচ ভিজুয়ালাইজ অ্যান্ড ক্লোজ ইওর আইস। হয় কি, আমরা না যখন কোনো কিছু বলতে যাচ্ছি বা কোনো স্টেজে উঠছি তখন আমরা খুব নার্ভাস থাকি। আমরা জানি না যে স্টেজে ওঠার আগে আমাকে কি করণীয়। আমরা হঠাৎ করে স্টেজে উঠে গেলাম, ওখান থেকে নার্ভাস হয়ে গিয়ে হয়তো কিছু বলতে পারছি না। স্টেজে ওঠার আগে বিফোর স্পিচ আপনাকে সবসময় একটা কথা ভাবতে হবে, বা হয়তো কোথাও কিছু আপনি বলবেন তার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে কি, চোখ বন্ধ করে, মানে ক্লোজ ইউর আইসকে বন্ধ করে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে যেটা নিয়ে আপনি বলছেন, মানে আপনার টপিকটা দারুণ একটা টপিক। মানুষ ওই টপিকটাকে শোনার পর আপনার ফ্যান হয়ে যাবে, তারা দারুণ এনজয় করবে, তারা দারুণ এক্সাইটমেন্ট ফিল করবে এবং আপনি আজকে দারুণ কিছু পারফর্ম করতে চলেছেন। এটাকে যদি আপনি বক্তৃতা দেওয়ার আগে, মানে কোনো কিছু বলার আগে যদি একবার চোখ বুজে ভিজুয়ালাইজ করেন, যদি ওটা আপনার কনফিডেন্টের জায়গায় চলে আসে, ওই ক্লোজ আইস করা মুহূর্তটা আপনাকে ওই দিন হাইলি পারফর্ম করতে সাহায্য করবে। এটা কিন্তু অবশ্যই করণীয়, বাট আমরা অনেক সময় করি না। সেকেন্ড টিপস নাম্বার 2 আমি আপনার সঙ্গে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মেক ইওর কন্টেন্ট অলওয়েজ। হয় কি, আমরা অনেক সময় বলা তো শুরু করে ফেলি, বাট আমরা প্রিপেয়ার থাকি না, আমাদের কাছে কোনো কন্টেন্ট রেডি থাকে না। আর যখন কোনো কন্টেন্ট রেডি থাকে না, তখন আমরা কি বলছি, কি বলা উচিত বা পরপর কি বলে ভালো হয়, সেগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে না। দেখুন, যে কোনো জায়গায় যদি আপনাকে মনে হয় 30 মিনিট আপনার হাতে সময় রয়েছে কোনো কথা বলার জন্য, ওখানে অবশ্যই 1 ঘন্টা স্পিচ কিন্তু আপনাকে রেডি করতে হবে। যদি আপনি 1 ঘন্টা স্পিচ রেডি না করেন তাহলে কিন্তু 30 মিনিট টোটাল আপনি ডিসকাশন করতে পারবেন না। তার কারণ হচ্ছে 1 ঘন্টার যে স্পিচ, সেখানে বিভিন্ন পয়েন্ট আপনি মিস করবেন, আর ওই যে পয়েন্টগুলো আপনি মিস করছেন সেই পয়েন্টগুলো কিন্তু মেকআপ হয়ে যাবে যদি আপনার কাছে একটু বেশি টাইমে স্পিচ রেডি থাকে। এটাকে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে। টিপস নাম্বার 3 নম্বর টিপস আমি আজকে আপনার সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডেলিভার ইওর স্পিচ ইন এ সিম্পল ওয়ে। আমরা আমাদের স্পিচ তো বলতে চাই, কিন্তু অনেক সময় কী হয়, আমরা জটিলভাবে কথা বলে ফেলি। আর যখন আপনি কোনো জটিলভাবে কথা বলবেন তখন কিন্তু মানুষ আপনার সঙ্গে হার্ট টু হার্ট টাচ হবে না। চেষ্টা করবেন আপনার স্পিচকে ম্যাক্সিমাম সিম্পল ওয়েতে ডেলিভার করার জন্য, মানে একদম সিম্পল ওয়ে, যেটা সাধারণ যে কোনো মানুষ বুঝতে পারে। যদি আপনার স্পিচ সিম্পল রাখেন তাহলে আপনার মানুষের সঙ্গে কমিউনিকেট করতে সুবিধা হবে, মানুষ হাইলি রেসপন্স করবে আপনাকে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমি আমার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে এগুলো মাথায় রেখেই কিন্তু ট্রেনিং দিই এবং প্রচুর আমার স্টুডেন্টকে আমি কিন্তু এভাবে ট্রেন করেছি, আমার প্রচুর টিম মেম্বারকেও কিন্তু আমি এভাবে ট্রেন করেছি। আমি আপনাকে বলবো কিন্তু এই টিপসটাকে ফলো করতে। টিপস নাম্বার 4 হচ্ছে রিলেটেড স্টোরি টেলিং মাস্ট। আপনাকে আপনার টপিকে নিয়ে সেই টপিকের ওপর মানে প্রাসঙ্গিক স্টোরি টেলিং করতে হবে। আমরা কি হয়, আমরা বক্তৃতা তো দিয়ে ফেলছি, আমরা হয়তো মনের কথা বলে ফেলছি, ইনফরমেশান দিচ্ছি, কিন্তু তাতে কোনো স্টোরি নেই। যদি আপনার কথার মধ্যে কোনো স্টোরি না থাকে, যদি আপনি স্টোরি টেলিংয়ে পারদর্শী না হন, তাহলে কিন্তু কখনোই আপনি গুড স্পিকার হতে পারবেন না। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে প্রাসঙ্গিক স্টোরি টেলিং কিন্তু করতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট।
অ্যান্ড টিপস নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে প্রবলেম সলভার অ্যাটিটিউড। এটা আমার খুব ফেভারিট একটা পয়েন্ট, আমি আগেই বলছিলাম। প্রবলেম সলভার অ্যাটিটিউড মানে হচ্ছে আপনি যখন কারোর সঙ্গে কোনো কথা বলছেন বা কোথাও কোনো কথা বলছেন, আপনার কথার মধ্যে যেন পাবলিক তার প্রবলেমের সলিউশন খুঁজে পায়। যদি তার প্রবলেমের সলিউশন আপনার কথায় না পায়, সে কিন্তু বেশিক্ষণ আপনাকে শুনতে পছন্দ করবে না। বাট আপনার ইনফরমেশনের মধ্যে সে যদি তার প্রবলেম, তার লাইফে যা যা সমস্যা বা তার কাজের জায়গার কোনো সমস্যা, সেটাকে যদি যে সলিউশন খুঁজে পায়, সে কিন্তু মন দিয়ে আপনাকে শুনবে। অ্যাজ এ গুড স্পিকার আপনাকে কিন্তু প্রবলেম সলভার এই অ্যাটিটিউডটাকে রাখতে হবে। অ্যান্ড নাম্বার 6, লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে গুড ইনফরমেশান ডেলিভার করতে জানতে হবে। মানে নিউ ইনফরমেশান বা গুড ইনফরমেশান আপনাকে দিতে হবে। একঘেয়ে কথা বলছেন, এক পিসে আপনার যে স্পিচ হচ্ছে সেটা কিন্তু করলে হবে না। দেখবেন আমাদের চ্যানেলে আমরা যখন কোনো কথা বলছি বা আমি যখন কোনো কথা বলি, তখন কিন্তু দেখবেন বিভিন্ন টপিকের ওপর প্রচুর ভিডিও। আমি একটাই কথা বলবো, যদি আপনি নতুন হন না, তো একবার এই চ্যানেলটাকে না ভালো করে একটুখানি মানে ফলো করুন, খেয়াল করুন, প্রতিটা ভিডিওকে একটুখানি অবজার্ভ করুন, দেখবেন বিভিন্ন ডিফারেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের যে 6টা পয়েন্ট নিয়ে ডিসকাশন করলাম, কি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে ভালোবাসা দেখে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।